ইংল্যান্ডের নতুন তারকা জিমি স্মিথকে দিল্লি ক্যাপিটালসের দক্ষিণ আফ্রিকা দলের থেকে আনতে চেয়েছিলাম। তিনি আসতেও রাজি ছিলেন, কিন্তু তখন ইংল্যান্ড তাদের ভারত সফরে ব্যস্ত থাকবে, তাই স্মিথ আসতে পারবে না। রিকি পন্টিংয়ের সঙ্গে আইপিএলের টিম দিল্লি ক্যাপিটালসের সম্পর্ক চুকতেই অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ককে এক হাত নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দিল্লি ক্যাপিটালসের মেন্টর অভিযোগ করেছেন, গত 7 বছরে পন্টিংয়ের কোচিংয়ে দিল্লি ক্যাপিটালসের এক চুলও উন্নতি হয়নি। এই ব্যাপারে তাকে জিওফ্রে বয়কট সাবধান করেছিলেন। সে কথা মনে করিয়ে দিয়ে সৌরভ বলেন, বয়কট একদম ঠিক ছিলেন। শনিবারই দিল্লি ক্যাপিটালসে আনুষ্ঠানিকভাবে রিকি পন্টিংয়ের সঙ্গে তাদের সম্পর্ক শেষ করার কথা ঘোষণা করে দিয়েছে। অবশ্য তার আগে সৌরভ গঙ্গোপাধ্যায় এক বাংলা দৈনিককে খবরটা ফাঁস করেছিলেন। পন্টিংয়ের দিল্লি ক্যাপিটালসের সঙ্গে 7 বছরের সম্পর্ক। 2018 সালে তিনি দলের কোচ হন। সেই সম্পর্কের সমাপ্তি ঘটল 14 জুলাই। আর ওই ল্যাটা চুক্তিতেই সৌরভ প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়কের কোচ হিসেবে পারফরমেন্স সম্পর্কে তীব্র প্রতিক্রিয়া জানালেন। পন্টিংয়ের অধীনে দিল্লি ক্যাপিটালস 2018 সালে অত্যন্ত খারাপ পারফরমেন্স করে 2019 সালে তৃতীয় হয়েছিল, 2020 সালে রানার্স হয়েছিল, 2021-এ টানা তৃতীয়বার প্লে অফে জায়গা পেয়েই সন্তুষ্ট থেকেছিল। সাফল্য বলতে এতটুকুই। আর 2022 সালে 5 মে, 5মে আর 2023 সালে 9মে, 2024-এ ষষ্ঠ স্থান লাভ করেছিল। আর দিল্লির এই লজ্জাজনক ফলাফলকে হাতিয়ার করেই সৌরভ কিংবদন্তি জিওফ্রে বয়কটের উদ্ধৃতি তুলে ধরেছেন। আর বয়কটের সেই তীরে বিদ্ধ করেছেন 3বারের বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ান তথা দিল্লি ক্যাপিটালসের তার সহকর্মী রিকি পন্টিংকে। পন্টিংয়ের অবশ্য প্রসঙ্গে সৌরভ বলেন, রিকি পন্টিং দিল্লি ক্যাপিটালসের কোচ থাকছেন না। জিওফ্রে বয়কট একেবারে ঠিক। এই 7 বছরে পন্টিং দিল্লি ক্যাপিটালসকে এগিয়ে নিয়ে যেতে পারেননি। ম্যানেজমেন্টের সাথে কথা বলতে হবে, আমি কোনো ভারতীয়কে কোচ করার পরামর্শ দেব। সৌরভ আরও বলেন, দেখা যাক আমি কিছু করতে পারি কিনা। আমাদের কিছু নতুন খেলোয়াড় নিতে হবে। আমি ইংল্যান্ডের নতুন তারকা জিমি স্মিথকে দিল্লি ক্যাপিটালসের দক্ষিণ আফ্রিকা দলের থেকে আনতে চেয়েছিলাম। তিনি আসতেও রাজি ছিলেন, কিন্তু তখন ইংল্যান্ড তাদের ভারত সফরে ব্যস্ত থাকবে, তাই স্মিথ আসতে পারবে না।